বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান মানে কি? আমরা যে মুসলমান, এটা কেমন মুসলমান? যে মানুষের বিপদের সময় তার পাশে দাঁড়াতে বা সাহায্য করতে পারি না। আজ আমরা একটি অসাধারণ ঘটনা জানতে চলেছি। সকল মুসলমানদের জন্য জেনে রাখা খুবই জরুরি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামল একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো তার দরবারে। উমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি, কেন তোমরা ওনাকে এভাবে টেনে এনেছো। তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে বললেন, তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা আমার উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। উমর রাদিয়াল্লাহু আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইদের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইদেরকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিনদার জোগাড় করতে পারো। সে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। প্রখ্যাত সাহাবী আবু যর গিফরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, আমি তার জামিন হব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তবে আবু যর গিফারি তোমার শিরশ্ছেদ করা হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মাথা নাড়িয়ে সম্মতি দেন। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হয়। একদিন গেল, দ্বিতীয় দিনও গেল, বালকটি আসলো না। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গিফরি রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেল। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু এর দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পিছনে পিছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় আজ কি ঘটে। আবু যর গিফরি রাদিয়াল্লাহু আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল, কিন্তু সে তার কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। উমর রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফরি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হয়েছিলে? আবু যর গিফরি রাদিয়াল্লাহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বললেন, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর বালকটিকে মুক্তি দেওয়া হয়। আল্লাহ চাইলে যখন তখন মানুষকে পরিবর্তন করতে পারেন, কিন্তু
আমরা দিনে দিনে এতটা পরিবর্তন হচ্ছি যে মহান আল্লাহ পাকের নির্দেশন ভুলে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে আপনার প্রতি হেদায়েত দান করুন এবং আপনার নির্দেশগুলো সঠিকভাবে পালন করতে পারি এই রহমত বর্ষণ করুন। আমিন।